সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আর একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব একটা নেম রিঅ্যাকশনের ব্যাপারে। নেম রিঅ্যাকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? দেখো, এই নেম রিঅ্যাকশনটা পরীক্ষায় কিন্তু আসে। কি রিঅ্যাকশন স্যার? দেখো, অলরেডি আমি নামটা লিখেছি, তিসেনকো রিঅ্যাকশন। আর যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদেরকে বলে রাখি, তোমাদের বই আছে তিসেনকো বিক্রিয়া, ঠিক আছে? এবার দেখো, এই যে স্যার তিসেনকো বিক্রিয়া, প্রথমেই আমাদের একটা জিনিস জানতে হবে, কি জানো? যে এই যে স্যার তিসেনকো বিক্রিয়া, এটা কোন সিস্টেম দেখায়, কারা দেখায়, কারা দেখায়? দেখো, একটা কথা লিখেছি, অল অ্যালডিহাইডস, অল অ্যালডিহাইডস, সবকটা অ্যালডিহাইড মলিকুল দেখাতে পারবে। তার আলফা হাইড্রোজেন আছে কি নেই ওটা বড় ফ্যাক্টর না। all aldehydes whether they have alpha hydrogen atom or not, যে কোনো অ্যালডিহাইড দেখাতে পারবে। এবার ওই অ্যালডিহাইডটার মধ্যে আলফা হাইড্রোজেন অ্যাটম আছে কি নেই ওটা বড় ফ্যাক্টর না। ফ্যাক্টরটা কি? অ্যালডিহাইড হতে হবে স্যার, অ্যালডিহাইড হতে হবে। ক্লিয়ার কনসেপ্টটা? এবার দেখো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে আমাদের তার মানে স্যার অ্যালডিহাইড নিতে হবে, অ্যালডিহাইড নিতে হবে। তো এখানে আমরা কি মলিকুল নিয়েছি? দেখো, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ, ওর সঙ্গে কি আছে? ফিনাইল গ্রুপ অ্যাটাচ, মানে এই মলিকুলটার নাম কি? বেনজালডিহাইড। বেনজালডিহাইড, বেনজালডিহাইড কি রকম অ্যালডিহাইড? স্যার, বেনজালডিহাইড হচ্ছে এমন ধরনের অ্যালডিহাইড যেখানে আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন নেই। কনসেপ্টটা ক্লিয়ার হলো? এবার দেখো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। কি গো? দেখো, এখানে সব সময় দুটো অ্যালডিহাইড মলিকুল নিতে হবে, দুটো নিতে হবে স্যার। এবার এখানটায় রিএজেন্ট হিসাবে আমরা কি নেব? একটা লুইস অ্যাসিড নিতে হবে। লুইস অ্যাসিডটার নাম কি? লুইস অ্যাসিডটার নাম কি? দেখো, এখানে অ্যালুমিনিয়াম আছে আর এটাকে বলে ট্রাইইথক্সাইড, ও ইটি হোল 3, তাই জন্য এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ট্রাইইথক্সাইড। এটা একটা লুইস অ্যাসিড। আর আলটিমেটলি এখানে প্রোডাক্ট কি তৈরি হলো? দেখো, বেনজাইল বেনজোয়েট, বেনজাইল বেনজোয়েট। তার মানে এই অ্যালডিহাইডটা কিসের এক্সাম্পল ছিল? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের এক্সাম্পল। আরেকটা আমরা এক্সাম্পল নিয়েছি, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করব এমন একটা অ্যালডিহাইডের ব্যাপারে, যেই অ্যালডিহাইডটা কি আছে? আরে বলো না গো, আলফা হাইড্রোজেন অ্যাটম আছে। স্যার, সত্যি কি আছে? সত্যি কি আছে? নিশ্চয়ই আছে। দেখো, এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, এর রেসপেক্টে এটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে দেখো তিনটে আলফা হাইড্রোজেন, তিনটে। তো এই অ্যালডিহাইডটা কেমন অ্যালডিহাইড? স্যার, আলফা হাইড্রোজেন কন্টেইনিং অ্যালডিহাইড। কনসেপ্টটা ক্লিয়ার? এখানেও স্যার ওই অ্যালুমিনিয়াম ট্রাইইথক্সাইড দিতে হবে, তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে ইথাইল অ্যাসিটেট পাবো। এবার এই যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, এটা কিভাবে পাচ্ছি? এর জন্য আমাদের মেকানিজম জানতে হবে। কিন্তু তোমাদের বোর্ডের এক্সাম, নিট যেই মতন এক্সামে, ওখানে মেকানিজম পরীক্ষায় জিজ্ঞাসা করে না। তোমরা যদি প্রোডাক্ট একেবারে লিখতে চাও, মাত্র 10 সেকেন্ডের মধ্যে যদি প্রোডাক্ট লিখতে চাও, একটা ট্রিক এনেছি, ওই ট্রিকটা খালি ফলো করো। দেখো, আমি ফার্স্টে এইটার ট্রিকটা দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার বলছি, এক্সাম্পল নাম্বার 1 এর ট্রিকটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার এখানে কটা বেনজালডিহাইড মলিকুল নিয়েছি? দুটো বেনজালডিহাইড মলিকুল। একটা বেনজালডিহাইড মলিকুলের অক্সিডেশন করে দাও। অক্সিডেশন মানে কি? অ্যাডিশন অফ অক্সিজেন। যদি অক্সিডেশন করে দাও, অ্যালডিহাইড কোথায় চলে যাবে? অ্যাসিডে চলে যাবে। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। আর আরেকটা বেনজালডিহাইড মলিকুলে যখন তুমি রিডাকশন করাবে, স্যার রিডাকশন মানে কি? রিডাকশন মানে কি বলো বাবু? স্যার, রিডাকশন মানে তো অ্যাডিশন অফ হাইড্রোজেন। অ্যালডিহাইড যখন রিডিউস হয় তখন 1 ডিগ্রি অ্যালকোহলে চলে যায়, জানো তো বাবু? হ্যাঁ স্যার, জানি। এই দুটো মলিকুল তৈরি হয়েছে, বুঝতে পারছো কনসেপ্টটা? এবারে কি করবে? এই দুটো প্রোডাক্ট তৈরি হলো তো, এবার কি করবে? এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ওইচ, মানে স্যার ওয়াটারের লস করিয়ে দেবো। আর কি করব? এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে নতুন একটা বন্ড করিয়ে দেবো। আমি এইখান থেকে লেখা স্টার্ট করছি। দেখো, পিএইচ সি ডাবল বন্ড ও, এবার কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, এবার অক্সিজেনের সাথে এই কার্বনের নতুন একটা বন্ড তৈরি হবে, তার মানে CH2। হ্যাঁ স্যার, তার সাথে কি আছে? পিএইচ আছে। দেখো, আমরা এটা পেয়ে গেছি। ক্লিয়ার কনসেপ্টটা? ক্লিয়ার? তো প্রোডাক্ট লিখতে গেলে কি করবে? একটা অ্যালডিহাইড মলিকুলের অক্সিডেশন,
তো ওটা কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, আর একটা অ্যালডিহাইড মলিকুলের রিডাকশন প্রাইমারি অ্যালকোহলে চলে যাবে। এবার কি করবে, এই অ্যাসিড থেকে হাইড্রোজেন আর অ্যালকোহল থেকে OH মানে পাতি কথা জলের লস করিয়ে দেবে, তাহলে তুমি কি পেয়ে যাবে গো, প্রোডাক্ট পেয়ে যাবে। এবার তোমরা আশা করি এটা ঠিক তোমরা নিজেই পারবে, এটা কেন এই প্রোডাক্টটা হচ্ছে পারবে আশা করি, তাও করিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় না। দেখো একটা অ্যাসিটালডিহাইড মলিকুলের কি করবে স্যার, অক্সিডেশন অক্সিডেশন। আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, কি জানো, যদি এখানে দুটো মলিকুল না কনসিডার করো না, খালি একটা মলিকুল কনসিডার করে এটা লিখে দাও না, তাহলে ময়ে ময়ে হয়ে যাবে, এক্সামিনার পুরো কেটে দেবে, ঠিক আছে। তো সব সময় দুটো লিখতেই হবে। তো একটা মলিকুল অক্সিডেশন হওয়ার ফলে অ্যাসিডে চলে গেল, আর একটা মলিকুলের রিডাকশন হবে স্যার, রিডাকশন রিডাকশন। আর রিডাকশন হলে কোথায় যাবে বাবু বলো, স্যার রিডাকশন হলে স্যার অ্যালডিহাইড যখনই রিডিউস হয় 1 ডিগ্রি অ্যালকোহলে চলে যাবে, মানে এখানে ইথানলে চলে যাবে স্যার, ইথানলে চলে যাবে। এবার কি করবে বাবু, স্যার এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH বার করে দেবো, তার মানে স্যার আমি এখান থেকে যদি লেখাটা চালু করি, CH3C ডাবল বন্ড ও এখানে একটা অক্সিজেন ছিল, হ্যাঁ এই হাইড্রোজেনটা চলে গেল, আর আমি আগের কেসেও বলেছিলাম অক্সিজেন আর কার্বনের মধ্যে নতুন বন্ড ফর্মেশন হয়, এই যে অক্সিজেন কার্বনের মধ্যে, এখানেও এই অক্সিজেন আর এই কার্বনের মধ্যে হবে, তার মানে OCH2 CH3। দেখো তো এটাই তো তোমার ইথাইল অ্যাসিটেট, হ্যাঁ স্যার ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা কি করব, এর ক্রিয়া কৌশল দেখবো, মানে মেকানিজমটা, ট্রিকটা শিখিয়ে দিলাম, কিন্তু দেখো ট্রিক যদি ভুলে যাও তাহলে তোমায় কে হেল্প করবে বলো না গো, স্যার ক্রিয়া কৌশল মানে মেকানিজম, হ্যাঁ নোট ডাউন করো ভালো হবে। চলো স্টুডেন্টস এবারে আমরা তিসেনকো রিঅ্যাকশনের মেকানিজমটা দেখে নিই, বোর্ডের ওপর পুরো ফোকাস করবে। আমি একটা প্রথমেই एग्जांपल বলেছিলাম যে যখন দুটো বেনজাইডিয়েট মলিকুলের সাথে অ্যালুমিনিয়াম ট্রাইইথক্সাইড মানে এই লুইস অ্যাসিডের রিঅ্যাকশন হবে, তখন আমরা কি প্রোডাক্ট পেয়েছিলাম, তখন আমরা এই বেনজাইল বেনজোয়েটকে পেয়েছিলাম। এবার এটা কিভাবে তৈরি হলো, এর জন্য আমাদের কি জানতে হবে, আরে বলো না বাবু, মেকানিজম। এখানে কটা বেনজাইডিয়েট মলিকুল নিয়েছি, দুটো। প্রথমে আমরা মেকানিজমে একটা বেনজাইডিয়েট মলিকুলকে ইউজ করব। এবার এই বেনজাইডিয়েট মলিকুলের সাথে প্রথমেই এই অ্যালুমিনিয়াম ট্রাইইথক্সাইডের রিঅ্যাকশনটা হয়। দেখো অক্সিজেনের কাছে কি থাকবে স্যার, অক্সিজেনের কাছে তো স্যার লোন পেয়ার থাকবে, আর লোন পেয়ার কন্টেনিং স্পিসিসকে কি বলি স্যার, নিউক্লিওফাইল, প্রচুর বড় লোক। আর অ্যালুমিনিয়ামের কি আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে, তো ভ্যাকেন্ট অরবিটাল আছে। আর তাছাড়া এইভাবেও ভাবতে পারো যারা লুইস অ্যাসিড হয় তাদের ইলেকট্রনের প্রয়োজন, মানে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম, এই ইলেকট্রন দরকার, তো এ কি করবে, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটালে দান করবে। কে দান করবে, অক্সিজেনের লোন পেয়ার এই অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটালে দান করবে, ইলেকট্রন দান করবে অবভিয়াসলি, কারণ এর ইলেকট্রন কম, এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম। কি হলো, অক্সিজেন যেহেতু স্যার ইলেকট্রন দান করেছে, তার মানে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ। এবার অক্সিজেন আর অ্যালুমিনিয়ামের মধ্যে নতুন বন্ড ফর্মেশন হয়েছে। এবার অ্যালুমিনিয়াম তো নিয়ে আছে, মানে ওর কাছে অনেক ইলেকট্রন, তাই জন্য নেগেটিভ চার্জ দিয়ে দেখাচ্ছি। এবার অ্যালুমিনিয়ামের সাথে কি আছে, OET3। এবার ব্যাপারটা বোঝো, অক্সিজেনের উপর স্যার পজিটিভ চার্জ স্টেবল না, কারণ অক্সিজেন হচ্ছে সেকেন্ড মোস্ট ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, ওর উপর পজিটিভ চার্জ তো একদমই স্টেবল না, মারাত্মক আনস্টেবল। তাই জন্য কি হবে, এই চার্জটা কোথায় আসবে, কার্বনের কাছে চলে আসবে। তো PHCH+ করে দিচ্ছি, কার্বনের উপর পজিটিভ চার্জ, মানে ক্যাটায়নিক কার্বনে এটা কনভার্ট হয়ে গেল। এবার অক্সিজেনের পজিটিভ চার্জটা আর রইলো না, আর অক্সিজেনের উপর পজিটিভ চার্জটা থাকলো না। এই একটা মলিকুল আমরা তৈরি করলাম, এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হলো। এবার দেখো আর একটা বেনজাইডিয়েট মলিকুল তো আমাদের আছে, পড়ে আছে, তো ওর সাথে রিঅ্যাকশনটা এবার হবে, ভালোভাবে মন দিয়ে দেখবে। PHCH পজিটিভ, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, OET3। দেখো অক্সিজেনের কাছে সেই আবার লোন পেয়ার আছে,
তো কি করবে, অক্সিজেন নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, কোথায় করবে, এই ক্যাটায়নিক কার্বনের উপর। তার মানে কিরকম ধরনের সিস্টেম তৈরি হবে, দেখো পিএইচ সিএইচ, অক্সিজেন স্যার আবার দান করেছে মানে আবার পজিটিভ। এবার অক্সিজেন আর সিএইচ এর মধ্যে নতুন বন্ড, মানে অক্সিজেন কার্বনের মধ্যে একটা নিউ বন্ড ফর্মেশন হয়েছে, পাতিকতা। এবার দেখো ব্যাপারটা বোঝো, সিএইচ আর সিএইচ এর বাঁদিকে কি ছিল, পিএইচ, ওটাকে নিচে দেখাচ্ছি, আর ডান দিকে কি ছিল, ও এল ওইটি হোল 3, আর এটার উপর মাইনাসটা ছিল। ক্লিয়ার? এটার উপর মাইনাসটা দেখাবে কিন্তু, এই যে ছিল না, এই যে ছিল, তো এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও তার মানে থাকবে, এখানেও তার মানে থাকবে। আবার স্যার ওই অক্সিজেনের উপর পজিটিভ চার্জ স্টেবল না, তাই জন্য কোথায় চার্জটা আসবে, কার্বনের উপর, কার্বনের উপর স্যার, কার্বনের উপর, সিএইচ পিএইচ। আচ্ছা দেখো, ও এল ও ই টি হোল 3। এবার অ্যালুমিনিয়ামের মাথায় নেগেটিভ চার্জটা তো থাকবে, হ্যাঁ স্যার থাকবে। এবার লাস্ট স্টেপে কি হয়, লাস্ট স্টেপটা দেখাচ্ছি। এই মলিকিউলটাকে আরেকবার আমি এখানে লিখছি, পিএইচ সিএইচ পজিটিভ, অক্সিজেন সি এইচ ছিল আর একটা পিএইচ ছিল, এইচটাকে আমি একটু শো করাচ্ছি, কারণ আছে। অক্সিজেন এএল ও ইটি হোল 3, আর এখানে নেগেটিভ চার্জ ছিল, ওটা থাকবে। দেখো এই বন্ডটা এইদিকে শিফট হবে, মানে কার্বন আর অক্সিজেনের মধ্যে স্যার ডাবল বন্ডের ফর্মেশন হবে। আরেকটা কি জিনিস হবে, এই হাইড্রোজেনটা হাইড্রাইড ফর্মে শিফট হয়। এবার এটা না 1,3 হাইড্রাইড শিফট বলে, কারণ 1 2 3, দেখো হাইড্রোজেনটা 1 থেকে 3 তে গেল, তাই জন্য বলে এই স্টেপটার নাম 1,3 হাইড্রাইড শিফট। আর হাইড্রাইড মানে H মাইনাস ফর্মেও যাবে, H মাইনাস ফর্মে, H মাইনাস ফর্মে যদি এটা যায়, তাহলে এখানে CH প্লাস আছে, CH প্লাস আর H মাইনাস, তাহলে CH2 তে কনভার্ট হয়ে যাবে, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, সিস্টেমটা নিউট্রাল। তো ক্লিয়ার, তো কনসেপ্টটা ক্লিয়ার তো বাবু, বুঝলা তো? তার মানে PH CH2 হলো, CH2 কি করে হলো, তার এই যে হাইড্রাইডটা শিফট করলো, এই যে হাইড্রোজেনটা হাইড্রাইড ফর্মে শিফট হলো, তার মানে এখানে CH2 তে কনভার্ট হয়ে গেল, ও তারপরে কি আছে C, এবার কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড PH, আর তার সাথে কি পাবো আবার ওই Al OET হোল 3। বুঝতে পারলে বাবু? এবার এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা দেখো তো একই নাকি। এখানে আছে PH C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড অক্সিজেনের সাথে CH2 PH, এখানে কি লিখেছি PH, দেখো PH PH CH2 CH2, অক্সিজেন অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, তার সাথে কি আছে PH। সেটা একই জিনিস তো, এটাও তো আপনার ওই বেনজাইল বেনজোয়েট, বেনজাইল বেনজোয়েট। বুঝতে পারলে বাবু? বুঝতে পারলে বাবু? হ্যাঁ স্যার বুঝে গেছি। তো আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের সিনিয়রের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, তোমরা তোমাদের ভাই বোনের সাথে শেয়ার করতে পারো, তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। যারা যারা এই ক্লাস 11 12 এ পড়ে, কলেজে মানে পড়ছে, কেমিস্ট্রি অনার্স বা কেমিস্ট্রি পাস আছে, তাদেরও কিন্তু হেল্প হবে এই ভিডিওটা দিয়ে। তো আজকের জন্য এইটুখানি। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো, আর বাংলার নাম উজ্জ্বল করতে থাকো। বাই।